আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু মুআজিজা দেন নাই, তার পাশাপাশি মেরাজ ঘটিয়েছে। কোন নবীর মেরাজ হয় নাই, কোন নবীর মেরাজ হয় নাই, শুধুমাত্র একজন নবীর মেরাজ হল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ মানে কি? সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। এই যে আমরা নামাজ পড়তেছি, নামাজও একটা মেরাজ, কারণ আমরা দাঁড়াইতেছি কার সামনে? আল্লাহর সামনে সরাসরি। আল্লাহ বলতেছে, যে ব্যক্তি নামাজে একনিষ্ঠভাবে নামাজে দাঁড়ায়, সে যেন আমার সামনে দাঁড়িয়ে গেল, আমার সাথে কথা বলতেছে। আল্লাহ তার রাসূলকে মেরাজ ঘটিয়েছিলেন। বিশ্বনবী মা হারা হলেন, বাবা হারা হলেন, শেষ দাদাও হারা হলেন। চাচা ছিল, চাচা মায়ের মাথার উপরে ছাতার মতো ছিল, চাচা ছায়ার মতো ছিল, ওই চাচাকেও হারালেন। নিজের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। বিশ্বনবী খুব বেদনাদায়ক, একা হয়ে গেলেন। সাহস জোগানোর মতো কেউ নাই, সাপোর্ট করার মতো মক্কার মধ্যে কোনো মানুষ নাই, বিশ্বনবীকে হেফাজত করার মতো, বিশ্বনবীকে বল দেওয়ার মতো, সাহস জোগানোর মতো, শক্তি দেওয়ার মতো কোনো মানুষ নাই। বিশ্বনবী তাইফে গেলেন, তাইফও তিনি অতিষ্ঠ হয়ে চলে আসলেন। তাইফবাসীকে তারা তাইফবাসীরা বিশ্বনবীকে গ্রহণ করে নাই, তারা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল। তাইফবাসীরা বিশ্বনবীকে রক্তাক্ত করে ফেলল। মন ভাঙ্গা নিয়ে বিশ্বনবী যখন মক্কায় আসলেন, এই মন ভাঙ্গা দেখে আল্লাহ বিশ্বনবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক টান দিয়ে আরশের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ কত প্ল্যান করলেন, প্রোগ্রাম করলেন তার নবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মনকে উৎসাহিত করার জন্য। আল্লাহ চাইলেন যে তার নবী যেন মন ভালো হয়ে যায়, তার মনে নবীর যেন মন খারাপ না থাকে, তার পেয়ারা নবীর যেন মন না খারাপ থাকে। সেই দিন, যে দিনের দাওয়াত দিচ্ছে, এই দিনটাতে সত্যি আল্লাহ প্রমাণ করে দিলেন। যখন স্বজনহারা হয়ে গেলেন বিশ্বনবী, রাত্রিবেলা অজু করে যখন শুইলেন, দিলটা জাগন ছিল, চোখটা বুজে আসলো। ওই সময় সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন নিচে। সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালাম শুধু একা আসে নাই, তার সাথে একটা প্রাণী নিয়ে আসলেন, একটা বাহন নিয়ে আসলেন। এসে বিশ্বনবীকে সালাম দিলেন, বলতেছে, নবী আপনাকে আল্লাহ ডাকছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যেতে হবে। বিশ্বনবী অজু করে মাত্র শুইলেন, জিবরাইল নিজের সাথে করে একটা বাহন নিয়ে আসলেন। এই বাহনের নাম হলো বোরাক। নাম কি? বোরাক। গাদার চাইতে বড়, গোড়ার চাইতে ছোট, ধবধবে সাদা। এই বাহন নিয়ে আসলেন, বিশ্বনবীকে বাহনে উঠালেন। রাত্রিবেলা টাইমের স্পিডকে থামিয়ে দিলেন। বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো একটা মরুভূমির মধ্যে। বললেন, নবী আপনি এখানে দোয়া করেন। বিশ্বনবী বললেন, এটা কোন জায়গা? বলতেছে, কয়েকদিন পরে আপনি এখানে হিজরত করে এখানে আসবেন, এটা হলো মদিনা, এখানে আপনি কয়েকদিন পরে হিজরত করে আসবেন। তারপরে নিয়ে যাওয়া হলো একটা উঁচু পাহাড়ের উপরে। জিবরাইল বললেন, নবী আপনি দোয়া করেন, এটা হলো আপনার ভাই মূসা, যে পাহাড়ের উপরে উঠে আল্লাহর সাথে কথা বললেন, যে পাহাড়ের কসম আল্লাহ কোরআনের মধ্যে খাইলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা জিনিসের কসম খাইলেন। তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা শহরের কসম খাইলেন। এই যে 4টা জিনিসের কসম খাইলেন, ওই 4টা জিনিস হলো পবিত্র জায়গা, সম্মানিত জায়গা। ওই 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছি। ওই মানুষকে নিয়ে আপনি ঠাট্টা করতেছেন, মস্কারা করতেছেন আপনি। যে আল্লাহ বলতেছে, 4টা জিনিসের কসম খায় আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানিয়েছি। তাহলে আমার দেহের আকৃতি যেমনই হোক, এটা আল্লাহ বানাইছে।
অতএব আল্লাহ যেহেতু বানাইছে, আল্লাহ সুন্দর করে বানাইছে, আমার জন্য যেটা পারফেক্ট হবে আল্লাহ ওইভাবে বানাইছে। এখন বলেন, আমার কান যদি এখানে না থাকে বগলের তল হইতো, তখন কি হইতো? আমি শুনতে পেতাম কিছু না। মুখটা যদি এদিকে না হয় এদিকে হইতো, কি অবস্থা হইতো? খাবার দিতে এইভাবে দিতে হইতো, উল্টা। আল্লাহ সেটিং করে দিছে। ওয়াত্তিন, তিনের কসম, জাইতুন, জাইতুনের কসম, যে জাইতুনের ফলের তেল রাসূল সবসময় নিজের শরীরে মাখতেন, বরকতি ফল। 3 ফল, পৃথিবীর সবচাইতে প্রথম যেই ফলটা উৎপাদন হলো ওই ফলের নাম হলো 3 ফল। আদম আলাইহিস সালাম এই ফলের শ্বাস করতেন। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ তুর পাহাড়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন, জিবরাইল রাসূল ওখানে দাঁড়িয়ে দোয়া করলেন, তারপরে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে। যে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার মাইল দূরে মক্কা থেকে, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 সেকেন্ডের মাথায় নিয়ে যাওয়া হলো। জিবরাইল দাঁড়িয়ে আযান দিতে শুরু করলেন। লক্ষ লক্ষ নবী রাসূল এসে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বর্তমান ফিলিস্তিন বাইতুল আকসার মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন সকল নবী রাসূল। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এসে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আযান শেষ করলেন, আকামত দেওয়া শুরু করলেন, কিন্তু ইমামকে এখনো সিলেক্ট হয় নাই। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে শুরু করলেন, আল্লাহ আজকে আমার সকল সন্তানদেরকে আমি পাইলাম, আজকে আমাকে একটা সুযোগ দেন, আমি সবার ইমামতি করি। ইব্রাহিম আলাইহিস সালামও মনে মনে চিন্তা, আল্লাহ আমি তো খলিল, আমাকে একটা সুযোগ দাও। মুসা আলাইহিস সালামও কম চালাক না, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ সবাইরে যেহেতু পাইছি মিস করতে চাই না। সকল নবী রাসূলদের মধ্যে এরকম একটা ভাব চলে আসলো। জিবরাইল আকামত দেওয়া শেষ করে বিশ্বনবীর হাত ধরে টান দিয়ে সামনে নিয়ে বলতেছে, ও নবী, আজকে সকলের ইমাম হলেন আপনি, ইমামুল আম্বিয়া, সকল নবী রাসূলদের ইমাম, আজকে আপনি ইমাম। বিশ্বনবী এখানে 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়িয়ে বিশ্বনবীকে নিয়ে আবার রওনা দেওয়া শুরু হলো। এই যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা থেকে যেই রওনাটা দেওয়া শুরু হলো, এটাই হলো মেরাজ। বুরাকের উপরে উঠে এবার রওনা দিতে শুরু করলো আল্লাহর সাথে সাক্ষাৎ। টার্গেট কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ। প্রথম আসমানের সামনে গেলেন। প্রথম আসমানের সামনে গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানের দরজায় যখন টোকা দেওয়া হলো, ওপাশ থেকে আওয়াজ আসলো, কে? বলতেছে আনা জিবরাইল, আমি জিবরাইল। বলতেছে আপনার পাশে কেউ আছে নাকি আপনার সাথে? বললেন হ্যাঁ আমার সাথে আছে। কে আছে? আখিরের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। প্রথম আসমানের উপর থেকে আওয়াজ আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো আমরা অপেক্ষা করতেছি। আসমানের দরজা খুলে দেওয়া হলো, বিশ্বনবীকে স্বাগতম জানানো হলো। প্রথম আসমানে দেখা হলো সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো। আদম আলাইহিস সালাম বিশ্বনবীর জন্য দোয়া করলেন। বিশ্বনবী দেখলেন আদম আলাইহিস সালাম একবার ডানে তাকায়, আবার বামে তাকায়। ডানে তাকালে তিনি হাসে, বামে তাকালে তিনি কান্না করে। বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল বলল, ও নবী, তিনি ডানে তাকায় হাসে এই কারণে তার সন্তান যারা জান্নাতি তারা তার ডানে, আর যারা জাহান্নামী তারা হলো বামে, এই জন্য বামের দিকে তাকালে তিনি কান্নায় ভেঙে পড়ে। প্রথম আসমানটা কত বড় জানেন? এই যে আমরা পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য লক্ষ লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে এক একটা তারা তার চাইতে বেশি বড়, এক একটা গ্যালাক্সি। এই যে সৌরজগৎ কত বড়, প্রথম আসমানের তুলনায় প্রথম আসমানের নিচে যা আছে, বিশ্বনবী বললেন সাহারা মরুভূমির মধ্যে যদি আংটি ফেলে দেওয়া হয়, হাতের একটা আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে আংটিটা সাহারা মরুভূমির মধ্যে যতটুকু জায়গা মারবে, প্রথম আসমানের তুলনায় প্রথম আসমানের নিচে যা আছে সবকিছু ওই আংটির মতো। তাহলে প্রথম আসমানটা কত বড়, আইডিয়া করতে পারে? প্রথম আসমানটা কত বড় যে পুরা পৃথিবী, আরো যত নক্ষত্র আছে, আরো যত গ্রহ আছে, সবকিছু মিলাইয়া যদি প্রথম আসমানের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে এটা একটা আংটির মতো ছোট দেখাবে।
প্রথম আসমানের চাইতে আবার দ্বিতীয় আসমান এরকম বড়। দ্বিতীয় আসমানের মতো ওই প্রথম আসমানকে ফেলে দিলে ছোট্ট একটা আংটির মতো। এভাবে প্রত্যেকটা আসমান এক একটা আসমানের চাইতে এক একটা আসমান বিশাল। 7 আসমানের চাইতে সবচাইতে বড় হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার মধ্যে 7 আসমান এক কইরা সবকিছু যদি ফালাই দেওয়া হয় ওই আংটির মতো ছোট দেখাবে। ওই সিদরাতুল মুনতাহার চাইতে সবচাইতে বড় হলো আরশ, আল্লাহর আরশ। আল্লাহ যেখানে থাকে ওই আরশটা এই সিদরাতুল মুনতাহা নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান থেকে 7 আসমান যদি একসাথে করে ফেলে দেওয়া হয় আল্লাহর আরশের মধ্যে ওই সবগুলো ছোট্ট একটা আংটির মতো। আল্লাহু আকবার। ওই আরশের চাইতে বড় হচ্ছে আল্লাহর কুরসি। আল্লাহ যে চেয়ারে বসে ওই কুরসির একটা চেয়ার, আল্লাহর কুরসি, ওই কুরসিটা হলো ওই আরশ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, গোটা সৌরজগৎ, ঊর্ধ্বজগৎ যত কিছু আছে সব কিছুর চাইতে বড় হলো ওই আল্লাহর কুরসি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কুরসিটা কত বড়। আচ্ছা, আমরা যে চেয়ারে বসি, চেয়ার কি আমার চাইতে বড়? হ্যাঁ, চেয়ার কি আমার চাইতে বড়? না, চেয়ার আমার চাইতে ছোট। আমি যে চেয়ারে বসি, তাহলে আল্লাহ যে চেয়ারে বসে ওই চেয়ার হলো সমস্ত কিছুর চাইতে বড়। তাহলে যিনি এই চেয়ারে বসে তিনি কত বড়? কথা বলেন, যিনি এই চেয়ারে বসে তিনি কত বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আপনার থেকে মস্কারা লাগতেছে এখন। তাহলে যেটা বলতেছিলাম, বিশ্বনবী প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন, দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে আবার ওই প্রথম আসমানের মতো জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে আছে। দ্বিতীয় আসমানে আবার দরজা খুলে দেওয়া হলো, সেখানে নবীদের সাথে সাক্ষাৎ করে তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে আবার দরজা খুলে দেওয়া হলো, সেখানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন। এইভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে এক একজন নবীর সাথে দেখা হলো। সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে বাইতুল মামুর একটা মসজিদ আছে, ওই মসজিদ হলো ওই ইবাদতখানা হলো ফেরেশতাদের ইবাদতখানা। ওখানে ফেরেশতারা ইবাদত করে। কারা ইবাদত করে? ফেরেশতারা ইবাদত করে। ফেরেশতারা ওখানে ইবাদত করে। একবার ইবাদত করতে 70,000 ফেরেশতা ঢুকে, তারা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ছাঁচ পাবে না। একবার 70,000 ঢুকে, একবার 70,000 ঢুকে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত খবর আছে আপনাদের? সপ্তম আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। এই সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া, সবচেয়ে বড় যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, পরে হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া হলো সিদরাতুল মুনতাহার পাশে। বিশ্বনবী সিদরাতুল মুনতাহার পাশে যখন গেলেন, সিদরাতুল মুনতাহা হলো একটা গাছের নাম। বিশ্বনবী দেখলেন জান্নাত থেকে, ওই জান্নাতুল মাওয়া থেকে 4টা নর বের হলো, নদী বের হলো। 2টা নদী হলো অদৃশ্য আর 2টা নদী হলো দৃশ্যমান। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল বললেন, নবী, যে 2টা নবী অদৃশ্য, যে 2টা নদী অদৃশ্য, যেটা 2টা নর অদৃশ্য দেখা যায়, এগুলো হলো জান্নাতি নর। আর যে 2টা নর দৃশ্যমান, এটা হলো একটা নদী হলো ফোরাত নদী, আর একটা হলো নীল নদী। জান্নাত থেকে 2টা নদী দুনিয়ার মধ্যে আসলো, একটা হলো নীল নদী আর একটা হলো ফোরাত নদী। এই 2টা নদী জান্নাত থেকে আসছে, জান্নাতি নদী। সিদরাতুল মুনতাহায় যখন গেল, তখন জিবরাইল আলাইহিস সালাম আর উপরে উঠতে পারতেছে না। তিনি বিশ্বনবীকে বললেন, নবী, আমার স্থান এতটুকু পর্যন্ত, আমি এর উপরে আর উঠতে পারবো না, এখান পর্যন্ত আমার স্থান, এবার আপনাকে নিজে নিজে উঠতে হবে। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আমি কিভাবে উঠব?
জিব্রাইল বললেন যে আল্লাহ আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনতে পারছে, ওই আল্লাহর কাছ থেকে নেওয়া, আল্লাহর কাছ পর্যন্ত নেওয়া অসম্ভব না, অসম্ভব না। আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সাথে বসে কথা বললেন, আল্লাহ কিছু হাদিয়া দিতে চাইলেন। এই হাদিয়া দেওয়ার জন্য, এই সারপ্রাইজ দেওয়ার জন্য এত প্ল্যান, এত প্রোগ্রাম, এত কিছু। বিশ্বনবীকে হাদিয়া দিলেন, যে হাদিয়াটা জিব্রাইলের মাধ্যমে দিলে হবে না, সরাসরি হাদিয়া দিতে হবে, রাসূলকে সরাসরি হাদিয়া দিতে হবে। এই জন্য রাসূলকে আল্লাহ টান দিয়ে আদার আরশের মধ্যে নিয়ে গেলেন। বিশ্বনবীকে 50 ওয়াক্ত সালাত তিনি হাদিয়া দিলেন। বিশ্বনবী খুশি মনে 50 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়ার দিকে আসতেছেন। ষষ্ঠ আসমানে আসার পরে মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কোথায় যান? বলতেছে চলে যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ। বলতেছে আল্লাহ কি দিছে? বিশ্বনবী বললেন, আল্লাহ আমাকে হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত সালাত হাদিয়া দিলেন, আর আমাকে হাউজে কাউসার দান করলেন, এবং আমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবে, এটা ওয়াদা করলেন। যারা দুনিয়ার মধ্যে শিরিক করবে না আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মাফ করে দিবে, আল্লাহ ওয়াদা করলেন। বলতেছে কত ওয়াক্ত সালাত? বলতেছে 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছে না, পারবে না, আবার যান, কমায় নিয়ে আসেন। বিশ্বনবী আবার আল্লাহর কাছে গেলেন, যায় বলতেছে আল্লাহ আমার উম্মত তো মনে হয় পারবে না, আপনি কমায়া দেন। 5 ওয়াক্ত কমায়া দিলেন। 45 ওয়াক্ত নিয়ে আবার আসতে শুরু করলেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা বলতেছে, মুহাম্মদ আপনি আমার আগে দুনিয়াতে আসেন নাই, আমি আপনার আগে দুনিয়াতে গেছি, আমি জানি উম্মতরা কত যাইবে, নামাজ পড়বে না, আমি জানি তো, আমি উম্মত ছড়াই আইছি, নামাজ পড়বে না, আবার যান। এইভাবে 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমায়াম নিয়ে আসার পরে যখন আবার আসতেছে 5 ওয়াক্ত নামাজ, মাত্র 5 ওয়াক্ত, আবার আসতেছে মুসার সাথে আবার দেখাম। মুসা বলতেছে এবার কয় ওয়াক্ত? বলতেছে 5 ওয়াক্ত। বলতেছে এটাও পারবে না, আবার যান। বিশ্বনবী বলতেছে না না, আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না, আল্লাহর কাছে বারবার যাইতে পারবো না আমি। এই 5 ওয়াক্ত নিয়ে উনি দুনিয়ার মধ্যে আসলে, কিন্তু আমরা এই 5 ওয়াক্ত পড়ি না। পড়ি? কথা বলেন, পড়ি না। আল্লাহ তখন ঘোষণা করে দিল, নবী আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে গো নবী, আমি 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিব। কিন্তু যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, আমি তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই মেরাজে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখে আসলেন। হাউজে কাউসার দেখে আসলেন, যে হাউজে কাউসার আল্লাহ তাকে দান করলেন, হাউজে কাউসার দেখে আসলেন। আসার পরে দুনিয়াতে আসার পরে দেখতেছে, ঘরে ফিরে আসার পরে দেখতেছে তিনি যে অজু করে গেছে, ওই অজুর পানিটা এখনো গড়াইতেছে, কিন্তু এখান দিয়ে অনেক কিছু ঘটে গেছে। আল্লাহ টাইমের স্পিরিটকে থামাইয়া দিলেন। সকালবেলা তিনি বসে আছে, আবু জাহেল এসে বলতেছে, মোহাম্মদ আজকে কোনো নতুন কিছু আছে নাকি? বিশ্বনবী বলতেন হ্যাঁ আছে। বলতেছে কি? বলতেছে আমি তো মেরাজে গেলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। সব কিছু যখন বিস্তারিত বলল, তখন আবু জাহেল কয়, তোমার এতদিন ভাবছি পাগল, এখন তো দেখি তোমার পুরাই মাথা গেছে, এরকম কোনো কিছু হয় নাকি? এবার আবু জাহেল তো সুযোগ পাইছে, সবার কাছে হাঁটি হাঁটি বলতেছে, দৌড় দিয়ে গেছে আবু বকরের কাছে। আবু বকরের কাছে বলতেছে, তোমার বন্ধু তো এখন এমন এমন বলতেছে, তোমার বন্ধু পুরা মাথা গেছে। আবু বকর বলতেছে, আমার বন্ধু বলছে তো? হ্যাঁ তোমার বন্ধু বলছে। বলতেছে আমার বন্ধু যদি বলে থাকে তাহলে সত্য বলছে। রাসূল যখন এটা শুনলেন, রাসূল বলতেছে, আবু বকর তুমি আর এখন আবু বকর না, আবু বকর সিদ্দিক, সত্যবাদী। আবু বকর সিদ্দিক, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। তারা প্রশ্ন ছুড়ে মারলো যে তুমি তো বাইতুল মুকাদ্দাস গেলে, নামাজ পড়ালে, তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা পিলার আছে? রাসূল তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কয়টা পিলার আছে আমি তো গনি নাই, রাত্রিবেলা গেছি, আমি তো এত কিছু খেয়াল করি নাই। আল্লাহ তখন রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসের ছবিটা এনে ধরে রাখলেন, রাসূল দেখে দেখে বলে দিলেন। সুবহানাল্লাহ। তো রাসূলের যে মেরাজ হয়েছে এটা সত্য, অনেকজন এটা বিশ্বাস করতে চায় না। আল্লাহ এটা দলিল হলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা নিয়ে গেলেন আল্লাহ। তাহলে রাসূলের মেরাজ হয়েছিল।